যন্ত্রগুলো দেখে আসছিলাম। এটা হলো অটোক্লেভ, নাম শুনেছো? গুড গুড, অটোক্লেভ আসলে তোমরা জানো। তার মানে স্টেরিলাইজেশন, নির্জীবকরণ। ব্যাকটেরিয়াকে আমি একটা ব্যাকটেরিয়া দেখতে চাই, পানির ব্যাকটেরিয়া, বাতাসের ব্যাকটেরিয়া, মাটির ব্যাকটেরিয়া দেখতে চাই। সেই ব্যাকটেরিয়াকে ল্যাবরেটরিতে কালচার করতে হয়। কালচার করতে হলে কি করতে হবে? ব্যাকটেরিয়া হলো অতিথি, অতিথিকে নিমন্ত্রণ করতে হয়। নিমন্ত্রণ করলে কি করতে হয়? ভালো ভালো রান্না করতে হয়। তাহলে ব্যাকটেরিয়া তো, আর অতিথি যখন তাকে খাবার দিতে হবে, তাহলে ব্যাকটেরিয়ার জন্য খাবার আছে। সেটা সবচাইতে বেশি ব্যবহার হয় নিউট্রিয়েন্ট অ্যাগার। নিউট্রিয়েন্ট অ্যাগার মধ্যে কি আছে? বিপ এক্সট্রাক্ট আছে, পেপটন আছে, সোডিয়াম ক্লোরাইড আছে, অ্যাগার আছে, আর পানি আছে। এটা দিয়ে মিডিয়াম করে যেটা স্টাডি করতে চাই সেটা আমরা দেখতে পারি। সেটার জন্য যে মিডিয়ামটা বানালাম, সেখানে যদি আগেই ব্যাকটেরিয়া থাকে, তাহলে আমি পানির ব্যাকটেরিয়া পেলাম না আগের ব্যাকটেরিয়া ছিল, বুঝবো না। সেই জন্য মিডিয়াম এবং তার সাথে যত কিছু আছে, পারলে আমার বডিটাও এর মধ্যে দিয়ে স্টেরিলাইজ করে নিতে পারলে ভালো। কিন্তু আমি তো এর মধ্যে ঢুকতে পারবো না, আর ঢুকতে পারলেও কি আমি আর বেঁচে থাকবো না। তাহলে কাদেরকে? এই ইউটেন্সিলস, কালচার মিডিয়াম, এগুলা স্টেরিলাইজ করা হয় 121 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তারপরে 15 থেকে 20 মিনিট। তারপরে হ্যাঁ বলো, 21 এটিএম না, বইয়ে সাধারণত বলা হয় 15 পাউন্ড পিএসআই। 15 পাউন্ড পিএসআই, পি ফর পার, এস ফর স্কোয়ার, আই ফর ইঞ্চ। কিন্তু আমরা অনেক জিনিস আপ টু ডেট হই না। এটা হলো ব্রিটিশ সিস্টেম। এখন এইখানে কোথাও 15 পাউন্ড খুঁজে পাওয়া যাবে না। এখানে আছে 1 কিলোগ্রাম পার স্কোয়ার সেন্টিমিটার। 15 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ ইকুয়াল টু, ক্যালকুলেশন করলে 1 কিলোগ্রাম পার স্কোয়ার সেন্টিমিটার হয়। সুতরাং এইখানে সেটা সেট করা আছে, এটা দিয়ে স্টেরিলাইজ করা হয়। এটাকে বলা হয় স্টিম স্টেরিলাইজেশন, পানি দিয়ে বাষ্প তৈরি করে। ওইখানে আর একটা আছে, এইখানে যেটা আছে, এটা আর একটা আছে 160 ডিগ্রি। সেখানে কিন্তু পানি নাই, সেটা হলো ড্রাই হিট। 160 ডিগ্রি পানি দিয়ে দিলে পরে 121, তাহলে পানি দিয়ে করলে পরে তার ক্ষমতা বেশি। সেটা আমরা এখন হারে হারে বুঝতেছি রাইট নাও। কষ্ট হচ্ছে বেশি না? কিন্তু চৈত্র মাসে তো প্রায় 40 ডিগ্রি উঠেছিল, এখন তো 40 ডিগ্রি না, কিন্তু 35-36, কিন্তু কষ্ট বেশি, কারণ হিউমিডিটি। হ্যাঁ, তো ওই স্টিমটা ওই তাই হিউমিডিটি বেশি বলে ওটা কম তাপমাত্রাও হয়। শুধু তাই না, 160 ডিগ্রি ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা লাগে স্টেরিলাইজ করতে, আর ওইটা 15 মিনিটস। ওকে, এইখানে রুম ছোট, অত ঢুকানো যাবে না, এখান থেকে একটু যতটুকু পারো